আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা কথা বলবো হচ্ছে দাড়ি নিয়ে। দাড়ি রাখতে পারেন, কিন্তু দাড়ি রেখে আপনি যদি অনৈতিক কাজ করেন, সিগারেট খান বা বিড়ি খান বা নেশা করেন বা অনৈতিক কাজ করেন, অবৈধ করেন, জিনা করেন, এই কাজ করতে গেলে দাড়ি রাখা যাবে না। দাড়ি রাখার একটা নবীর সুন্নত, নাহলে বাদ দেন, ঠিক আছে? আর হচ্ছে দাড়ি রাখতে গেলে 40 বছর পর্যন্ত, 40 বছর পরে রাখলে, আমার যেটা আমি ইসলামের পক্ষেও কথা বলছি না, বিপক্ষেও কথা বলছি না, আমি আমার নিজের অভিজ্ঞতাতে বলতেছি 40 বছর পরে দাড়ি রাখলে ভালো হবে। কারণ হুজুররাই হচ্ছে, হুজুরদের তো ব্যবসা, ওদের ফতোয়া না দিলে তো ওদের ব্যবসা চলবে না। তাই আমার যে অভিমত সেটা হচ্ছে 40 বছর পরে দাড়ি রাখবে। কারণ হচ্ছে অল্প বয়সে দাড়ি রাখলে কি সমস্যা, কি দাড়ি রাখলে হচ্ছে দেখা যাচ্ছে যে এদিকে দুনিয়ার চাপ, এদিকে পড়াশোনা, এখন তো সবাই পড়াশোনা করে মাশাআল্লাহ, পড়াশোনা, এদিকে হচ্ছে পরিবারের টেনশন, এদিকে হচ্ছে দাড়ি, নামাজ রোজা, এই আপনি হচ্ছে ধরেন আপনি আপনি হচ্ছে ওই 3 চেল্লা সাথী, কিন্তু অল্প বয়সে 3 চেল্লা সাথী দিয়েছেন। এবার হচ্ছে আপনি আপনার নিজের মার দিকে ভালোভাবে তাকাচ্ছেন না, তাহলে সমাজ হলো কী করি? উই লিভ ইন এ সোসাইটি, আমরা হচ্ছে সমাজে বাস করি। তাহলে আপনার সমাজে অ্যাডজাস্ট করতে গেলে 40 বছর পরে আপনি সব পুরোপুরি ধার্মিক হয়ে যায়। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে এতদিন বাঁচবে, আপনার গ্যারান্টি কী? গ্যারান্টি বাঁচতে গেলে হচ্ছে বাঘের বাচ্চার মতো বাঁচবে, মরা কুকুরের মতো বেশি কোনো লাভ নেই, ঠিক আছে? সাহসের সাথে পড়বেন। আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে সেটা আল্লাহর ব্যাপার। আপনার এমন একটা কাজ করে ফেললেন, আল্লাহ পাক খুশি হয়ে গেল, তখন আপনাকে জান্নাত দিতে দিলে আল্লাহ পাকের ব্যাপার। জান্নাত জাহান্নাম তো আল্লাহ পাকের কাছে, সব তো ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ পাক। তার জন্য বুঝে শুনি করবেন যে সুন্নতের ওপর আমল করলাম, দিনের ওপর চলতে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে না, আপনি তো আজ তো পাগল হয়ে যাবেন। তার জন্যে ধীরে ধীরে কাজ করবেন। এটা হচ্ছে আমার পরামর্শ না, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে সবসময় আপনি হচ্ছে পরিবারের আম্মার সাথে, মার সাথে, বোনদের সাথে, সবার সাথে ভালোভাবে চলাফেরার চেষ্টা করবেন। আর সমাজের সাথে কীভাবে চলতে হয়, তারপরে হচ্ছে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, এগুলো হচ্ছে আমার ভিডিওতে আমার দেখেন। এগুলো হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো দেখেন, এগুলো আস্তে আস্তে শিখে যাবেন। এটা আপনি হচ্ছে ধরেন এই এই 50 বছর আগে কিন্তু আমাদের সংস্কৃতি ছিল না, ইসলাম ছিল না। 50 বছর আগে হচ্ছে আপনার আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এটা হচ্ছে পাঞ্জাবি ধুতি, এটা 50 বছর আগে এটা হঠাৎ করে দ্রুত বেরিয়ে গেল। এটা হচ্ছে আপনার বেধর্মীদের ষড়যন্ত্র। কারণ আমরা আল্লাহ পাকের কাছ থেকে দূরে রাখার জন্য এই চেষ্টা করবো। তখনকার মানুষ কিন্তু অনেক ইমানদার ছিল। এই যে মিলাদ পড়া যাবে না, মিলাদ আমরা 1000 বছর থেকে পড়ে আইছি, তা আমরা কথায় কথায় কাফের ফতোয়া দেয়া, এটা কোন হাদিসে হয়েছে? মুসলমানকে কাফের বলে? এটা তো আপনাদের গুনাহ হচ্ছে। আপনি একটা জিলাপি দিয়ে মসজিদে বের হলাম, এটা এর জন্য আমি কাফের হয়ে গেলাম? এটা আপনার কোন হাদিসে হয়েছে? এটা তো নিজেই বোঝা যায়, এটা নিজের একটা মানুষ এখন বোঝা নেই, বুঝতে পারছি। ধন্যবাদ, আমি অনেক কিছু কথা বলে বললাম। আমার রিপন কুরাজ আমার ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমার উৎসাহিত হয়ে আমি কিছু ইনকাম করতে পারি। ধন্যবাদ।